আপনি যে কয়টি কারণে গসিপ, পরনিন্দা বা পরচর্চা করবেন না, সেগুলো হলো নাম্বার 1, গসিপ বা অন্যের পিছনে কথা বলাটা হচ্ছে সম্পূর্ণরূপে অনৈতিক এবং অন্যায়। এখন প্রশ্ন করবেন এটি অন্যায় বা অনৈতিক হলো কিভাবে? দেখুন, আপনি যার নামে খারাপ কথাবার্তা অন্যের সাথে করছেন, আপনি তার ক্ষতি করছেন। যাদের সাথে আপনি অন্যের ব্যাপারে খারাপ কথাবার্তা বলছেন, তাদের কাছে আপনি ওই ব্যক্তিটির সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টি করার সুযোগ তৈরি করে দিচ্ছেন। এরা সবাই তাকে খারাপ মনে করবে। তাহলে একজন মানুষকে সমাজের মানুষের চোখে খারাপ বানালে পরে ওই মানুষটার আপনি সম্মানের ক্ষতি করলেন না? তাকে কি আপনি ইমেজ সংকটে ফেলে দিলেন না? এই কারণে এটি হচ্ছে অনৈতিক। অনৈতিক বা ইমোরাল জিনিস হচ্ছে এমন কাজ যে কাজের মাধ্যমে আপনি অন্যের ক্ষতি করে থাকেন। সুতরাং আপনি ক্ষতি করছেন, এই কারণে এটি হচ্ছে অনৈতিক, ইমোরাল। এবং ইমোরাল যা জিনিস, যেসব যেসব জিনিস, এগুলো হচ্ছে অন্যায়ও বটে। তো এটি তার প্রতি কিন্তু জাস্টিসও না, এটি তার প্রতি ন্যায় বিচার না। ঠিক আছে, গেল এইটা। এরপরে 2 নাম্বার হচ্ছে আপনি কেন পরনিন্দা, পরচর্চা, গসিপ করবেন না। 2 নাম্বার কথা হচ্ছে এটি আপনার কাপুরুষতার পরিচয় দেয়। আপনি যে কথাগুলো তার সামনে বলতে পারেন না, সেই কথাগুলো তার আড়ালে বলছেন। তো এতে করে এম, বোঝা যায় যে আপনি কতটুকু কাপুরুষ। ঠিক আছে, গেল এইটা। এরপরে আপনি যে খারাপ কথাগুলো তা মানে অন্য মানুষের কাছে বলছেন, এতে কিন্তু ওই ব্যক্তিটির কোনো লাভ হচ্ছে না। আপনি যদি তার সামনে তার ভুল ত্রুটির কথা বলে দিতেন, তাহলে সে নিজেকে শুধরাবার সুযোগ পেত। এটা গেল 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার হচ্ছে আপনি যদি কারো কাছে অন্যের গসিপ করে থাকেন, তাহলে মনে রাখবেন আপনি যাদের সাথে বা যে ব্যক্তির কাছে অন্য মানুষের গসিপ করছেন, সেই ব্যক্তি বা তাদের হাতে আপনার নিজেকে তুলে দিয়েছেন। এখন ওই ব্যক্তি কিংবা যাদের কাছে আপনি অন্য মানুষের গসিপ করেছেন, তারা আপনার এই কথাটি বা এই পরনিন্দা পরচর্চার বিষয়টি অন্যের নামে, পরনিন্দা পরচর্চার বিষয়টি ওই যে ব্যক্তির আপনি করেছেন তার কাছে পৌঁছে দিয়ে আপনার তার সাথে সম্পর্কের অবনতি ঘটাতে পারে, কিংবা আপনার গসিপকে এভিডেন্স বা উইটনেস হিসাবে ব্যবহার করতে পারে আপনার বিরুদ্ধে। বিষয়টা বুঝতে পারছেন? মানে আমি আরো সিম্পল করে দেই। আপনি যে ব্যক্তিটির গসিপ অন্য একটি মানুষের কাছে করেছেন, ওই মানুষটি আপনি যার সম্পর্কে গসিপ করেছেন তার কাছে আপনার ওই গসিপের খবর পৌঁছে দেওয়ার সাথে সাথেই, হ্যাঁ, আপনার সম্পর্কের অবনতি ঘটতে পারে। আপনি যার নামে গসিপ করেছেন ওই ব্যক্তিটি আপনাকে আর বিশ্বাস করতে পারবে না, আপনার সাথে সম্পর্ক ছেদ করে দিতে পারে। গেল এইটা। 4 নাম্বার হচ্ছে একটা জিনিস মনে রাখবেন, যে টেবিলে বসে বা যে বেঞ্চে বসে সবাই মিলে অন্য আরেকজনের গসিপ আপনার সাথে করছে, মনে রাখবেন এই বেঞ্চ বা এই জায়গা ত্যাগ করার সাথে সাথেই তারা আপনার নামেও গসিপ করবে। তো এটিও মাথায় রাখতে হবে। সুতরাং বোঝা গেল যে গসিপ করা যাবে না, এটি অন্যায়, অনৈতিক এবং অবিচারও বটে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত থাকুক। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।